السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله كفى والصلاة والسلام على من لا نبي بعده. أعوذ بالله من الشيطان الرجيم. حامين والكتاب المبين إنا أنزلناه في ليلة مباركة إنا كنا منذرين. উপস্থিত ইসলাম প্রিয় দিনী বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা, যিনি আমাদেরকে সুস্থ রেখে আজকের এই সাধারণ ওয়াজ মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। তারপরে প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অনেক অনেক দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। বন্ধুগণ, আমরা আজ যে বিষয়ে আপনাদের সামনে উপস্থাপন করতে চাচ্ছি বা চলেছি, সেই বিষয়টার সম্পর্ক শবে বরাত বা লাইলাতুল নিসফ মিন শাবান কে কেন্দ্র করে আছে। আপনারা অনেকেই জানেন যে শবে বরাত পালন করা, উদযাপন করা বা না করা, এ সম্পর্কে দুই প্রকারের লোক আমরা আমাদের দেশে ও সমাজে দেখতে পাই। এক প্রকার লোক শবে বরাতকে বিদআত বলেন, কারণ এ বিষয়ে দলিল প্রমাণ নেই তাই। আর এক প্রকার লোক এটাকে পুরোপুরি সুন্নত তথা তার চাইতেও বেশি গুরুত্ব দিয়ে পালন করার চেষ্টা করা হয় বা করে থাকেন। তারা এই পালন করার ক্ষেত্রে অনেকগুলো দলিল প্রমাণও মানুষকে দেখান ও পেশ করে থাকেন। আমরা বিদআত কি বিদআত নয়, বা শবে বরাতের ইতিহাস কি, কিভাবে এটা পৃথিবীতে শুরু হলো, বর্তমানে এর অবস্থান কি, এ সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি না। আজকের আলোচনায় যে বিষয়টা প্রাধান্য দেব বা দেওয়ার ইচ্ছা করেছি, সেই বিষয়টি হলো শবে বরাতকে কেন্দ্র করে যে সকল দলিল প্রমাণ পেশ করা হয়, বিশেষ করে প্রধান দলিল কিছু যেটা কোরআন কিংবা সুন্নত অর্থাৎ হাদিসের গ্রন্থ থেকে পেশ করা হয়, আমরা এরকম স্পষ্ট কিছু দলিলের পর্যালোচনা করার জন্যই আজকে উপস্থিত হয়েছি। এটা এই কারণে যে আজ এক প্রকার মানুষ যদি শুনে যে না, শবে বরাত উদযাপন করা বিদআত করা যাবে না, কিন্তু তখনই যদি ফের আবার ওর কাছে কেউ অনেকগুলো নথিপত্র নিয়ে উপস্থিত হয়, অনেকগুলো দলিল প্রমাণ নিয়ে উপস্থিত হওয়ার পর বলে যে এ সকল দলিল হচ্ছে শবে বরাত উদযাপন করার দলিল, বা এ সকল প্রমাণ হচ্ছে শবে বরাত উদযাপন করার প্রমাণ, তাহলে একজন সাধারণ মানুষ সমস্যায় পড়তেই পারে। যে একটু আগে একজনের কাছে শুনলাম যে এটা বিদআত করা যাবে না, আর এখনই আবার অন্য হুজুর উঠে এতগুলা দলিল প্রমাণ পেশ করে দিল, তাহলে ব্যাপারটা কি? এই যে একটা সংশয় মানুষের মধ্যে কাজ করছে বা সমাজের মধ্যে দেখা যাচ্ছে, সে কারণে আমি শবে বরাত সম্পর্কীয় এ সকল দলিল প্রমাণের কিছু পর্যালোচনা করার জন্যই আজকের এই মহফিলে উপস্থিত হয়েছি। বন্ধুগণ, শবে বরাত সম্পর্কে সত্যিকার অর্থে কোরআনে কোনো বর্ণনা নেই। এটা কোরআন শরীফের দলিল থেকে যেটা বলা হয় তার সামান্য কথা। কোরআন মজিদে লাইলাতুল নিসফ মিন শাবান, যেটা আরবি শব্দ, শাবান মাসের মধ্যরাত, যেটা হাদিসের বইগুলিতে বা হাদিসের শারহগুলিতে এসেছে, এরকম লাইলাতুল নিসফ মিন শাবান বলে কোরআনে কোনো শব্দ নেই। যদি হাদিসে দেখেন তাহলে তার আলোচনা একটু পরে আমরা করব। তবে কোরআন শরীফের একটি আয়াত, সেটা ভুলবশত হোক কিংবা আর অন্য কোনো কারণে হোক, যেটা কিছু লোক প্রমাণ হিসাবে পেশ করে থাকে,
সেই আয়াতটি আমি খুতবার শুরুতে পাঠ করেছি, সেটা হচ্ছে সূরা দুখান। সূরা দুখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে হামিম ওয়াল কিতাবিল মুবিন, হামিম এবং স্পষ্ট কিতাবের কসম, সুস্পষ্ট কিতাবের কসম। তারপরে বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, আমি এই কোরআন শরীফকে অবতীর্ণ করেছি বরকতপূর্ণ রাত্রে। ইন্না কুন্না মুনজিরিন, অবশ্যই আমি সতর্ককারী। আরেকবার আয়াতটির অর্থ শুনেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, আমি অবতীর্ণ করেছি এই সুস্পষ্ট কিতাবকে বরকতপূর্ণ রাত্রিতে। ইন্না কুন্না মুনজিরিন, আমি সতর্ককারী। বলেন তো এই আয়াত দ্বারাই কি প্রমাণিত হলো যে শবে বরাত উদযাপন করতে হবে? আয়াতটা থেকে বুঝে আছে না? আবার মানেটা শুনেন, যে আমি এই কোরআন মজিদকে অবতীর্ণ করেছি বরকতপূর্ণ রাত্রিতে, লাইলা মুবারাকায়। ইন্না কুন্না মুনজিরিন, আমি অবশ্যই সতর্ককারী। এটা থেকে কি বোঝা যাচ্ছে যে শবে বরাত উদযাপন করতে হবে? না। যখন কোরআন শরীফের আয়াতটি স্পষ্ট, যার দ্বারা কিছুই বোঝা যাচ্ছে না যে এটা শবে বরাত না শবে বরাত উদযাপন করতে হবে, তাহলে ওটাকে শবে বরাত উদযাপন করার জন্য দলিল হিসাবে পেশ করা কি ধরনের যুক্তি? তাহলে কিভাবে এটা পেশ করা হচ্ছে? কোরআন শরীফের আয়াতটি স্পষ্ট নয়, কিন্তু ওর ব্যাখ্যা দ্বারা প্রমাণিত করা হচ্ছে যে এটা শবে বরাত সম্পর্কে অবতীর্ণ। কেমন ব্যাখ্যা? বলছে এই যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে বরকতপূর্ণ রাত্রিতে আমি অবতীর্ণ করেছি, বলছে এই বরকতপূর্ণ রাত্রিটা হচ্ছে শবে বরাতের রাত্রি। ভাই, এটা একজন তাবেঈর তাফসীর। কার তাফসীর? তাবেঈ। তাবেঈ কাকে বলে? সাহাবীর পরে যারা সাহাবীদেরকে ঈমানের অবস্থায় দেখেছেন এরকম এক লোকের, এরকম এক ব্যক্তির তাফসীর। আমাকে বলেন, তাবেঈর তাফসীর কি ইসলামে দলিল? দলিল হবে হয় কোরআন মজিদ, না হয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। দুটির অবর্তমানে যদি সাহাবাদের ঐক্যমত পাওয়া যায় বা আমল পাওয়া যায়, তাহলে সেটাও আমলের যোগ্য হয়। তো আল্লাহ রাসূলেরও কথা না, কোরআনেরও কথা না, সাহাবীরও কথা না, একজন তাবেঈর কথা পেয়ে গেলাম, আমি মানতে শুরু করলাম। এটা এইভাবে ইসলাম কি মানতে হয়? এরকম যদি হয়, তাহলে কোরআন শরীফের প্রায় প্রত্যেকটি আয়াতের তাফসীরে কারো না কারো এদিক এদিক থেকে কিছু না কিছু কথা আসবে, আর ওটাই কি মানতে হবে? সেজন্য শুনেন, এর বেশি বিশ্লেষণ আমি আর করতে যাচ্ছি না। এ সম্পর্কে তাফসীরে কুরতুবী তিনি বলছেন, ওয়াল লাইলাতুল মুবারাকাতু লাইলাতুল কদর, মুবারক বা বরকতপূর্ণ রাত্রিটি হচ্ছে আসলে লাইলাতুল কদর। লাইলাতুল কদর কোনটা? যেটা রমজান মাসের শেষ দশকের বেজোড় রাত্রির কোন একটি। তাফসীরে কুরতুবী এই কথা বলেন, এবং তিনি আরো বলেন, ওয়া ক্বালা ইকরামা আল-লাইলা আল-মুবারাকা হা হুনা লাইলাতুন নিসফি মিন শাবান। সে তাফসীরে বলছেন যে তাবেঈ ইকরামা সে এই লাইলা মুবারাকার ব্যাখ্যা বা তাফসীরে বলেছে যে এটা হচ্ছে শাবান মাসের মধ্যরাত বা শবে বরাত সম্পর্কে। তারপরে তিনি বলছেন ওয়াল আউয়ালু আসাহ, আর প্রথম মতটি হচ্ছে সবচেয়ে সঠিক মত। তাহলে তাফসীরে কুরতুবী বা ইমাম কুরতুবীর সঠিক মত কোনটাকে মনে করেন? যে এটা লাইলা মুবারাকা মানে লাইলাতুল কদর। অতঃপর তিনি আবু বকর ইবনে আরাবির একটি তথ্য সেখানে পেশ করেন এবং তার উক্তি পেশ করে বলেন, ওয়া জামহুরুল উলামা আলা আন্নাহা লাইলাতুল কদর, লাইলা মুবারাকার অর্থে জমহুরে উলামা, সিংহভাগ উলামা, অধিকাংশ উলামা যে কথা বলেছেন সেটা হচ্ছে লাইলাতুল কদর। সেটা লাইলা মুবারাকা বলতে শবে বরাত না। তারপরে বলছেন ওয়া মিনহুম মান ক্বালা ইন্নাহা লাইলাতুন নিসফি মিন শাবান, তাদের মধ্যে যে কে কোনো একজন এটাও বলেছেন যে এটা হচ্ছে শবে বরাতের রাত্রি। ওয়া হুয়া বাতিলুন, কিন্তু তাদের এই উক্তি বাতিল। কেন? বলছেন লিআন্নাল্লাহ তাআলা ক্বালা ফি কিতাবিহি আস-সাদিক আল-কাতিব, কারণ আল্লাহ রাব্বুল আলামিন তার সত্য কিতাবে, অকাট্য কিতাবে এটা ক্লিয়ার করেছেন যে সেই মুবারক রাত্রি সেটাই যার সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আর ওটাই হচ্ছে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর।
তাহলে সেই লাইলাতুল কদর এবং মুবারক রাত্রিটা হচ্ছে সেই রাত্রি যেটা রমজান মাসের রাত্রি, কিন্তু সেটাকে এই শাবান মাসের রাত্রি হিসাবে পেশ করা, ব্যাখ্যা করা বাতিল কথা। আর লাস্ট তাফসীর যেটা আমাদের সকলের জানা, একটি স্পষ্ট এবং সুন্দর মুফাসসির, সুন্দর তাফসীর ইবনে কাসির, যেটা প্রায় সকল মানুষের কাছে আছে। তিনি একটি কথা বলেন, মান ক্বালা ইন্নাহা লাইলাতুন নিসফি মিন শাবান, যে ব্যক্তি বলবে যে এটা শবে বরাতের উদ্দেশ্যে আয়াত অবতীর্ণ হয়েছে বা লাইলা মুবারাকা বলতে শবে বরাতকে বুঝিয়েছে, যে এটা কথা বলবে, কামা রাওয়া আন ইকরামা, যেমন তাবে ইকরামা থেকে বর্ণিত হয়েছে, ফাকাদ আবাদান নাজাতা, তাহলে সে খুব দূরে ছাগল চড়ালো। এটা একটা আরবি পরিভাষা। দূরে ছাগল চড়া, এর বাংলা পরিভাষাটা বা উক্তিটা আমরা বলতে পারি যে বহু দূর থেকে ঢিল মারলো। কথা হলো যে যেখানে আপনার ঢিল মারার প্রয়োজন আছে, যে আমে বা যে ফলে কাছ থেকে মারবেন তাহলে লাগার সম্ভাবনা আছে। আর আপনি যদি দূর থেকে ঢিল মারেন তো ঢিলটাই তো পৌঁছাবে না, আম পড়বে কি? তো বলছেন যে বলছে এটা হচ্ছে শবে বরাতের রাত্রি, ফাকাদ আবাদান নাজাতা, সে যেন দূর থেকে ঢিল মারছে, আসলে শবে বরাতের সম্পর্কে এটা কখনো না। তাহলে সকল মুফাসসির এই কথায় ক্লিয়ার যে লাইলা মুবারাকা সূরা দোখানে যেটা বলা হয়েছে, ওয়াল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, আমি এটাকে বরকতপূর্ণ রাত্রিতে অবতীর্ণ করেছি। আর সেই বরকতপূর্ণ রাত্রিটা হচ্ছে আসলে লাইলাতুল কদর, আসলে শবে কদর, আসলে রমজান মাসের শেষ দশকের কোনো একটি রাত। কিন্তু সেই তাফসীরকে জমহুরের মুফাসসির তাফসীরকে উপেক্ষা করে শবে বরাতের সম্পর্কে তারা বলার চেষ্টা করেন। এটা খুবই দুর্ভাগ্য বিষয়, এবং মুসলমানদের জন্য এরকম কোন মুসলিম আলেম ওলামাকে অপব্যাখ্যা দেওয়া আর সকল মুফাসসিরের যেটা ঐক্যমত, যে সহিহ মত, সেই মতকে উপেক্ষা করে অন্য একটি মতকে গ্রহণ করা, আসলেই তাদের অন্তরে কিছু না কিছু গোলমাল আছে, এটাই প্রমাণ করে। বন্ধুগণ, আমরা এই বিষয়ে কোরআন শরীফের এই আয়াতের বিষয়ে আর বেশি কথা বলছি না। এবার যে বিষয়ে আলোচনা করতে চাচ্ছি, যে দলিলগুলির, সেটি হচ্ছে কিছু স্পষ্ট এবং কিতাব ও সুনানে কিছু হাদিস এসেছে শবে বরাত সম্পর্কে, তার পর্যালোচনা করা। এটা এ কারণেই যে কিছু মানুষ, যারা আমরা সাধারণ মানুষ, হাদিস ভালো করে বুঝি না, শরীয়তের দলিল প্রমাণগুলি সম্পর্কে ভালো জ্ঞান নেই, এরকম মানুষকে যদি কিছু হাদিস তার সামনে পেশ করে দেওয়া হয়, তাহলে তার মনটা বলতেই পারে যে এতগুলো হাদিস কেমন করে আমি এটাকে অস্বীকার করি। আমরা আলোচনা শেষের দিকে যাব বা তার সারাংশ পেশ করব, কিন্তু সর্বপ্রথমে যে হাদিসটি শবে বরাতের ফজিলতে এবং তার গুরুত্বে বর্ণনা করা হয় এবং সকল মানুষকে বেশি করে বলা হয়, সেই হাদিসটি হচ্ছে তিরমিজিতে বর্ণিত হাদিস। তিরমিজি, যেটি একটি কুতুবে সিত্তা বা 6টি হাদিসের স্পষ্ট এবং ভালো উত্তম কিতাবের মধ্যে একটি বিশেষ কিতাব, সেই তিরমিজিতে এই হাদিসটি এসেছে। কিতাবুস সাওম, আবওয়াবুস সাওম, অধ্যায় অনুচ্ছেদ নম্বর 38 এবং হাদিস নম্বর 737। এই হাদিস নম্বর 737-এ ইমাম তিরমিজি একটি অনুচ্ছেদ বর্ণনা করছেন, যার শিরোনাম দিয়েছেন বাবু মা জাআ ফি লাইলাতিন নিসফি মিন শাবান। লাইলাতুন নিসফি মিন শাবান বা শবে বরাতকে কেন্দ্র করে যা বর্ণিত হয়েছে, এই বর্ণিত হয়েছে বলার পর তিনি একটি হাদিস বর্ণনা করেছেন। আমরা সেই হাদিসটি বলবো এবং পড়ে শোনাবো আপনাদেরকে, হুবহু যেরকম তিরমিজিতে এসেছে, অতঃপর তার পর্যালোচনা করব। হাদিসটি শুনেন। ইমাম তিরমিজি বলছেন, হাদাসানা আহমদ ইবনে মানি, আমাকে হাদিস বর্ণনা করেছে আহমদ বিন মানি। অতঃপর আখবারানা ইয়াজিদ বিন হারুন, আহমদ বিন মানি বলছেন আমাকে হাদিসটি খবর দিয়েছে, সংবাদ দিয়েছে ইয়াজিদ বিন হারুন। ইয়াজিদ বিন হারুন সে বলছে আখবারানা আল হাজ্জাজ ইবনুল আরতাস, আমাকে সংবাদ দিয়েছে হাজ্জাজ বিন আরতাস। সে বর্ণনা করেছে ইয়াহইয়া বিন কাসির থেকে, ইয়াহইয়া বিন আবি কাসির থেকে, ইয়াহইয়া বিন আবি কাসির উরওয়া থেকে, উরওয়া আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে। ভাই, এটা কি জিনিস যেটা এতক্ষণ আমি বলছি? এটা হলো হাদিসের সনদ বা সূত্র। যে কোনো হাদিস, সেই হাদিসটি সহিহ না জয়ীফ, এটা নির্ভর করে দুটি কারণে বা দুটি বিষয়ের উপর। একটা হচ্ছে সনদের অবিচ্ছিন্নতা, সনদের পরম্পরায় অবিচ্ছিন্নতা থাকা, বিচ্ছিন্ন হলে হবে না। আর দ্বিতীয় হচ্ছে যে সনদের এই সূত্র যেগুলো বর্ণনা করলো, যেটা চেন সানাদ, এই সানাদের যেন কোনো ব্যক্তি
দুর্বল না হয়, আর তাআনুসির রাবি বর্ণনাকারীর মধ্যে কোনো দোষ না থাকে। এই দুটি কারণকে লক্ষ্য করেই একটি হাদিস সহিহ বা জয়ীফ হয়। সেই কারণে সনদটা উল্লেখ করা জরুরি যখন আমি আপনাদেরকে এই হাদিসের সারাংশ বুঝাবো বা এর পর্যালোচনা করব। সনদটি শুনলেন, অতঃপর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসটি বর্ণনা করছেন। কি বর্ণনা করছেন? বলেন, ফাকাতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতান ফাখারাজতু ফাইদা হুয়া বিল বাকি। আমি একদা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার কাছে অনুপস্থিত পাই, তাকে খুঁজি, দেখি তিনি বাকিতে আছেন। বাকিটা কি? বাকি হচ্ছে মদিনার গোরস্থান বা কবরস্থান, যার আসল নাম হলো বাকিউল গারকাত। গারকাত ওই গাছকে বলা হয়, বৃক্ষকে বলা হয়, যেটা আরব দেশের সাধারণত মরুভূমিতে প্রায় হয়ে থাকে। আমাদের দেশে সেটাকে আখন্দার গাছ বলে। সেই বাকিউল গারকাতের বাকি, এটা হচ্ছে আসল এই গোরস্থানের বা এই কবরস্থানের নাম। গারকাত কথাটা উঠে গেছে, বাকিটা ছিল বাকি বলে পরিচিত। তো সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাওয়া গেল। ফাকালা আকুনতে তাখাফিনা ইয়াহিফাল্লাহু আলাইহি ওয়া রাসূলুহু। আয়েশা, তুমি কি মনে করছো যে আল্লাহ এবং তোমার রাসূল তোমার উপর অত্যাচার করছে? তুমি আমাকে খুঁজছো, ভাবছো আমি হয়তো অন্যের কাছে চলে গেছি? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ যানানতু আন্নাকা আতাইতা বা'দা নিসাইক। আমি ভাবলাম আপনি মনে হয় অন্য কোন স্ত্রীর কাছে গেছেন, অথচ আমার কাছে আজকে আপনার থাকার কথা। ফাকালা ইন্নাল্লাহা তাবারাকা ওয়া তাআলা। অতঃপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, অবশ্যই আল্লাহ তাআলা ইয়ানজিলু লাইলাতান নিসফি মিন শাবানের মধ্যরাতে অবতরণ করেন ইলা সামাইদ দুনিয়াবি আকাশে, ফায়াগফিরু লি আকসারা মিন আদাদি শারি গানামি কালব। অতঃপর কালব গোত্রের ছাগলের শরীরে যতগুলো পশম ও লোম আছে এর চাইতে অধিক পরিমাণে মানুষকে তিনি ক্ষমা করেন। এই হাদিসটি কে বর্ণনা করেছে? ইমাম তিরমিজি। যদি হাদিসটি সহিহ হয়ে যায় তাহলে কি হবে? অবশ্যই শবে বরাতের একটা ফজিলত প্রমাণিত হবে। কিন্তু দুঃখের বিষয়, ইমাম তিরমিজি যখন এই হাদিসটি বর্ণনা করেছেন, আমি ক্যামেরাম্যানকে সাধারণ একটা আমি দেখাতে চাই। এটা ইমাম তিরমিজির বই, যেটাকে তোহফাতুল আহওয়াজিতে আমি নিয়ে এসেছি, এই তোহফাতুল আহওয়াজি। এবং এখানে কোনো কারচুপি করা নেই, যে কোনো তিরমিজি শরীফ মানুষ উঠাতে পারে। অথবা দেখবেন হাদিসটি বর্ণনা করার পর স্বয়ং ইমাম তিরমিজি বলছেন, ওয়াফিল বাবে আন আবি বকর সিদ্দিক, ওই অনুচ্ছেদে আবু বকর সিদ্দিক থেকেও বর্ণিত হয়েছে। কালা আবু ঈসা বলেন। আবু ঈসাটা কে? আবু ঈসা হচ্ছে উপনাম ইমাম তিরমিজির। ইমাম তিরমিজির কি উপনাম? যারা হাদিস গ্রন্থ পড়েন ইমাম তিরমিজির এই বই, তারা সকলেই জানেন যে ইমাম তিরমিজি যখন কোনো কথা তার বইতে ব্যক্ত করেন তখন তিনি বলেন কালা আবু ঈসা। আবু ঈসার বাবা বলছে। আবু ঈসা এটা হচ্ছে ইমাম তিরমিজির উপনাম। তিনি বলছেন, হাদিস ও আয়েশার এই হাদিস, অর্থাৎ যে হাদিসটি একটু আগে বর্ণিত হলো, লা না'রিফুহু ইল্লা মিন হাযাল ওয়াজহি মিন হাদিসিল হাজ্জাজ। আমি হাজ্জাজের সূত্র ছাড়া অন্য সূত্রে এই হাদিসটিকে জানি না। এই হাজ্জাজের নামটা সানাদে শুনতে পেয়েছিলেন? হ্যাঁ, ওখানে তিনি হচ্ছেন তৃতীয় নম্বর রাবি। আহমদ ইবনে মানি, তারপরে ইয়াজিদ বিন হারুন, তারপরে আখবারান আল হাজ্জাজ বিন আরতাদ। ইমাম তিরমিজি বলছেন, আমি এই হাদিসটিকে হাজ্জাজ বিন আরতাদ এর এই সূত্র ছাড়া অন্য সূত্রে জানি না। ওয়া সামি'তু মুহাম্মাদান ইয়াকুলু ইউদাআফু হাযাল হাদিস। এবং আমি মুহাম্মদকে বলতে শুনেছি যে তিনি এই হাদিসটাকে যঈফ বলতেন। এই মুহাম্মদকে কে? মুহাম্মদ হচ্ছেন ইমাম তিরমিজির ওস্তাদ ইমাম বুখারী। ইমাম বুখারীর কি উক্তি হাদিসের সম্পর্কে তিনি তুলে ধরছেন, এটা যে সকলেই জানেন যারা হাদিস পড়েন। ইমাম তিরমিজির ওস্তাদ হচ্ছেন ইমাম বুখারী। ইমাম বুখারীর নাম হচ্ছে কি? মুহাম্মদ বিন ইসমাঈল। সেই কারণে তিনি বলছেন যে সামি'তু মুহাম্মাদান ইয়াকুলু ইউদাইফু হাযাল হাদিস। আমি মুহাম্মদকে অর্থাৎ আমার ওস্তাদ ইমাম বুখারীকে বলতে শুনেছি তিনি এই হাদিসটাকে যঈফ বলতেন। এবং বলতে ওয়াকালা, এবং ইমাম তিরমিজি বলেন, ইয়াহইয়া ইবনে কাসির লাম ইয়াসমা মিন উরওয়া। ইয়াহইয়া ইবনে কাসির উরওয়া থেকে শুনেনি এই হাদিস, তাও বলেছে যে আমি শুনেছি। সনদে শুনলেন উরওয়ার নামটা। হাজ্জাজ বিন আরতাদের পর কে এসেছে? ইয়াহইয়া ইবনে কাসির। ইয়াহইয়া ইবনে কাসির আন উরওয়া। ইয়াহইয়া ইবনে কাসির উরওয়া থেকে বর্ণনা করে। ইমাম তিরমিজি বলছেন, ইয়াহইয়া ইবনে কাসির লাম ইয়াসমা মিন উরওয়া।
ইয়াহইয়া ইবনে কাসির উরওয়া থেকে শুনেনি, তারপরও এখানে কি বলছে ও আমি শুনেছি। এটাকেই বলা হয় রাবির দোষ, সানাদের বিচ্ছিন্নতা। কেন? আজ মনে করেন যে বাংলাদেশের একজন কোনো ভাই মক্কায় আসেনি, হজও করতে আসেনি ধরে নেন, আর কাবা শরীফের ইমামকেও দেখেনি, টেলিভিশন বা অন্য মাধ্যমও দেখেনি, কিন্তু কোথাও আলোচনা করার সময় যদি বলে যে আমি এই কথাটি কাবা শরীফের ইমামের কাছে শুনেছি, তাহলে কি হবে? আসেনিও মক্কায়, বাংলাদেশেই থেকেছে, ভারতেই থেকেছে, অতঃপর তার সঙ্গে বাংলাদেশেও সাক্ষাৎ হয়নি, অতঃপর যদি বলে যে আমি তার কাছে শুনেছি, তাহলে কি বলবেন? মৃত্যু হবে না? তাহলে এরকমই এখানে একজন রাবি আছে যে বলছে, সেটা হচ্ছে ইয়াহইয়া ইবনে কাসির, সে উরওয়া থেকে বর্ণনা করছে, অথচ উরওয়া থেকে সে শুনেনি। কালা মুহাম্মদ ওয়াল হাজ্জাজ লাম ইয়াসমা মিন ইয়াহইয়া ইবনে কাসির। ইমাম বুখারী বলছেন যে এটা তো একটা দোষ, যেটা আগে গেল, অতঃপর হাজ্জাজ বিন আরতাদ যে এই সনদের যে রাবি, সে এই কথাটাকে ইয়াহইয়া ইবনে কাসির থেকেও শুনেনি। তাহলে কয়টা বিচ্ছিন্নতা বা কয়টা দোষ হয়ে গেল? দুইটা দোষ হয়ে গেল। এক তো ইয়াহইয়া ইবনে কাসির, সে উরওয়া থেকে শুনেনি, আর দ্বিতীয়টা হাজ্জাজ বিন আরতাদ, সে ইয়াহইয়া ইবনে কাসির থেকে শুনেনি। এই কথাটা স্বয়ং ইমাম তিরমিজি হাদিসটি বর্ণনা করার পর নিজে উল্লেখ করেছেন, এটা সারা নয়। এই কথাটা যে হাদিসটি বর্ণনা করার পর বলা হচ্ছে, এটা হাদিসের সারা বা ব্যাখ্যা নয়, এটা ইমাম তিরমিজির নিজের কথা। অতঃপর যদি এই কথা টেলিভিশনে শবে বরাত পালনকারীরা বলে দেয়, তাহলে মানুষের অবস্থা কি হবে? যারা শুনবে তারা ক্লিয়ার বুঝে যাবে যে হাদিসটা জয়ীফ, ইমাম বুখারী জয়ীফ বলেন, ইমাম তিরমিজি জয়ীফ বলেন, তাহলে এটা শবে বরাতের ফজিলতে বা এই ব্যাপারে এটা কোনো দলিল হতে পারে না। কিন্তু ভাই শুধু হাদিসটা শোনায়, এর পরের বাক্যগুলা শোনায় না। যখন শোনায় না, তখন মানুষ সমস্যায় থেকে যায়, ভাবে হ্যাঁ তিরমিজি শরীফে হাদিস এসেছে, কেমন করে আমি না মানি? অথচ ইমাম তিরমিজি তার নিজের কাম করে দিয়েছে। এটা ভাই আফসোস। এটা হচ্ছে বিদআতীদের পরিচয়, যে তারা নিজের বেদাত প্রমাণে এদিক ওদিক থেকে যা পাবে তাই প্রমাণ করবে এবং বলবে, তার আশেপাশে সব দলিল প্রমাণগুলির ব্যাখ্যা দেয় না। শেষ পর্যন্ত যদি এই জয়ীফের উল্লেখ করেও দেন, তখন একটা আলাদা ফোন দিবে, জয়ীফ হয়েছে তো কি হয়েছে, এতগুলো হাদিস মানলে কি হলো? ওই কথায় আমরা পরে আসবো। আমি আপাতত তিরমিজি শরীফের এই হাদিসের ব্যাখ্যায় এখানে বন্ধ করলাম। অতঃপর যে সকল স্পষ্ট দলিল আমাদেরকে আরো দেওয়ার চেষ্টা করা হয়, তার মধ্যে বিশেষ কয়েকটি দলিল ইবনে মাজায় এসেছে। কোথায় এসেছে? ইবনে মাজায়, বুখারীতে, মুসলিমে, আবু দাউদে, নাসাইতে এর সম্পর্কে কোনো চ্যাপ্টার নেই। যেটা এসেছে তিরমিজিতে এবং এসেছে ইবনে মাজায়। তিরমিজির একটি হাদিস যেটা আপনাদেরকে শোনানো হলো। এবার যেটা আপনাদের শোনাবো সেটা হচ্ছে ইবনে মাজার অধ্যায় থেকে। ইবনে মাজায় কি বলা হচ্ছে? ইবনে মাজায় কিতাবুস সালাহ, সালাহ অধ্যায় বা ইকামাতুস সালাহ, এই অধ্যায়ে বাবু মা জা ফি লাইলাতিন নিসফি মিন শাবান, নিসফ শাবান সম্পর্কে যা এসেছে তার বর্ণনা। এই বর্ণনা বা এই অনুচ্ছেদ দেওয়ার পর তিনি 3টি হাদিস নিয়ে এসেছেন। আমার কাছে যে বইটি আছে ইবনে মাজা, সেটি হচ্ছে সুনান ইবনে মাজা, আর বেশারহ ইমাম আবুল হাসান আল হানাফি আল মারুফ বিসিন্দি, সিন্দির সারা সহ। এখানে যে নাম্বারিং করা হয়েছে, সেই নাম্বারিং এ 1388, 1389 এবং 1390 এই 3টি হাদিস এখানে বর্ণিত হয়েছে। এই 3টি হাদিসের মধ্যে প্রথম যে হাদিসটি বর্ণিত হয়েছে সেটা হচ্ছে, তার সনদটা এবং সূত্রটাও শুনেন। হাদাসানা আল হাসান ইবনে আলী আল খাল্লাল, এটা কে বলছেন? ইমাম ইবনে মাজা, হাদিস সংকলনকারী বা লেখক, তিনি বলছেন আমাকে হাদিসটি বর্ণনা করেছেন হাসান বিন আলী আল খাল্লাল। সে বর্ণনা করেছে তাকে বর্ণনা করেছে আব্দুর রাজ্জাক। আব্দুর রাজ্জাক বলেছে আমাকে সংবাদ দিয়েছে ইবনে আবি সাবরা, আর ইবনে আবি সাবরা বলছে আন ইব্রাহিম বিন মুহাম্মদ, ইব্রাহিম বিন মুহাম্মদ থেকে সে বর্ণনা করে। সে মুআবিয়া বিন আব্দুল্লাহ বিন জাফর থেকে বর্ণনা করে, সে তার পিতা থেকে, অতঃপর সে আলী আলী বিন আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করে। এটা হলো হাদিসটির সনদ। হাদিসটির সনদের পর কি বর্ণনা হয়? মাতান বা মতন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বা আসল মূল হাদিস। সেটা কি?
হযরত আলী বলছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইযা কানা লাইলাতুন নিসফি মিন শাবান, যখন শাবানের মধ্যরাত হবে, আমাদের ভাষায় শবে বরাত হবে, ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা, তোমরা তখন সেই সময়ের দিনে ফাকুমু লাইলাহা, রাতে কিয়াম করো এবং দিনে রোজা রাখো। রাতে কিয়াম করো মানে 15 তারিখ যখন হবে, 15 তারিখের রাতে মানে 14 তারিখের দিবাগত রাতে কি করো? কিয়াম করো। আর দিনের বেলা মানে 15 তারিখে রোজা রাখো। ফাইনাল্লাহা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলা সামাইদ দুনিয়া, কারণ আল্লাহ রাব্বুল আলামিন অবতরণ করেন সেই দিনে লিগুরুবিশ শামসি ইলা সামাইদ দুনিয়া, সূর্য অস্ত হওয়ার পর দুনিয়াবি আকাশে। অতঃপর বলেন কিছু কথা আরো বর্ণিত হয়েছে। যদি এই হাদিসটি সহিহ হয়ে যায় তাহলে শবে বরাতের দিনে রোজা রাখা এবং নামাজ পড়া সহিহ হবে কি হবে না? সহিহ হবে। কিন্তু শুনেন হাদিসটির দোষ কি? এই হাদিসটির সবচেয়ে বড় দোষ, তার মধ্যে সবচেয়ে বড় দোষ হচ্ছে এই যে হাদিসটির সম্পর্কে বলা হয়েছে ওয়াফিজ জাওয়ায়েদ, ইবনে মাজার একটি বিশেষ বই আছে এর সাথে সম্পৃক্ত, যে জাওয়ায়েদ বর্ণনা করেছে, সেই বইতে লেখা হচ্ছে ইসনাদুহু দাঈফ, এই হাদিসের সানাদটি জয়ীফ। লিযাফে ইবনে আবি সাবরা, রাবির বর্ণনাকারের মধ্যে একজন ইবনে আবি সাবরার নাম শুনলেন, বলছেন এই ইবনে আবি সাবরার জয়ীফ হওয়ার কারণে। এই ইবনে আবি সাবরা মানে আবু সাবরার ছেলে, নামটাও নাই। একটা নাম স্পষ্ট হয় কিন্তু নামটা নাই। কে ওটা ইবনে আবি সাবরা? ওলামায়ে কেরাম যখন ওর ভিতরে গেছেন এবং তাকে খোঁজ নেওয়ার চেষ্টা করছেন, তখন বলছেন যে ইসমুহু আবু বকর ইবনে আব্দুল্লাহ বিন মুহাম্মদ আবি সাবরা, তার আসল নাম হচ্ছে আবু বকর বিন আব্দুল্লাহ বিন মুহাম্মদ আবি সাবরা। এটা একটা এমন রাবি যার সম্পর্কে ইমাম আহমদ বিন হাম্বল, চার ইমামের মধ্যে একজন বিশিষ্ট ইমাম, ওয়া ইবনু মাইন হাদিস শাস্ত্রের একজন বিশেষ পণ্ডিত, তারা দুজনে বলছেন ইয়াদাউল হাদিস, এই ব্যক্তি হাদিস জাল করত। শুধু এরকম নয় যে এই লোকটা দুর্বল স্মৃতিশক্তি, এরকম না, এই লোকটা হাদিস জালকারী। এটা হচ্ছে মানে জারাহ বা হাদিস শাস্ত্রে যখন কোন হাদিস জয়ীফ বা দুর্বল বা রাবির সম্পর্কে কোন এমন তথ্য দেওয়া হবে যে তথ্যটা তার দুর্বলতার প্রমাণ, সেই দুর্বলতার প্রমাণের মধ্যে এরকম শব্দ সবচেয়ে কঠিন শব্দ। তাই হাদিস জয়ীফ হয়, আরেকটা হলো হাদিস জাল হয়। জয়ীফ যেটা হয় সেটা সে রাবির স্মরণ শক্তিতে সমস্যা হতে পারে, সানাদের ছিন্নতার সমস্যা হতে পারে, কিংবা আরো এরকম কিছু সমস্যা হতে পারে। কিন্তু হাদিসটা জাল করা এটা হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে হাদিস তৈরি করা, এটাকে কি বলা হয়? হাদিস জাল করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, যে ব্যক্তি আমার উপর জেনে শুনে মিথ্যা অপবাদ দিবে বা মিথ্যা আমার সম্পর্কে হাদিস বর্ণনা করবে আমার নাম দিয়ে, সে যেন তার ঠিকানা জাহান্নাম বানিয়ে নেয়। তো এরকম একজন রাবি যদি সেই হাদিসে থাকে, যার সম্পর্কে ইমাম আহমদ বিন হাম্বল এবং ইবনে মাইন তারা বলেন যে এই হাদিস এই রাবি একটা এমন রাবি যে হাদিস জাল করত, আর আমরা ওই হাদিসটাকে শবে বরাতের ফজিলতে যদি প্রচার করি মানি, তাহলে দুঃখের বিষয় কিনা। দেখেন শুধু এই হাদিসটাকে ইমাম আহমদ বিন হাম্বল এবং ইবনে মাইন জয়ীফ করেননি, এই হাদিসটাকে জয়ীফ বলেছেন ইবনুল মাদিনী, ইমাম বুখারীর শেখ ইবনুল মাদিনী, তারপরে ইমাম বুখারী, তারপরে মুনজিরি, তারপরে ইবনে রাজাব, ইমাম যাহাবী, ইবনে হাজার হায়সামি, এবং বলছেন ওয়া হাকামা আলাইহি আখারুন বিল ওয়াদা, এরা ছাড়া অন্যান্য মুহাদ্দিস এই হাদিসটাকে মওযু বলেছেন, একেবারে জাল হাদিস। তাহলে এরকম জাল হাদিস আর এরকম দলিল নিয়ে শবে বরাতের ফজিলত বর্ণনা করা হবে, এটা আমাদের জানা উচিত। এটা ছিল ইবনে মাজার প্রথম হাদিস। দ্বিতীয় হাদিসটা হুবহু ওই হাদিস এবং ওই সনদ যেটা ইমাম তিরমিজি বর্ণনা করেছেন। আমি সনদটা শুনিয়ে দিই। যেহেতু ইমাম তিরমিজি যখন বর্ণনা করেছেন তখন তার শেখ এবং শেখের শেখ আলাদা হতে পারে, আর ইমাম ইবনে মাজাহ যখন বর্ণনা করেছেন তখন তার শেখ কি হতে পারে? আলাদা হতে পারে। তো ইবনে মাজাহ যে সনদে বর্ণনা করেছেন সনদটা শুনেন, সেটা হলো হাদাসানা আবদাত ইবনে আব্দুল্লাহ আল খুজাই, এটা হচ্ছে ইবনে মাজাহ রাহমাতুল্লাহ আলাইহির শিক্ষক, ওয়া মুহাম্মদ ইবনে আব্দুল মালিক, এরা দুইজনে বর্ণনা করেছে
মুহাম্মদ ইবনে আব্দুল মালিক, আবু বকর, তারা দুজনে বলে ক্বালা হাদাসানা ইয়াজিদ ইবনে হারুন আনবাআনা আল-হাজ্জাজ আন ইয়াহইয়া ইবনে কাসির আন ইয়াহইয়া ইবনে আবি কাসির আন উরওয়া আন আয়েশা। সনদটা উপরে গিয়ে কি হয়ে গেল? ইমাম তিরমিজির সনদ হয়ে গেল। যখন ইমাম তিরমিজির সনদ হয়ে গেল বা ওই সনদের দোষটা ইমাম তিরমিজি যখন বর্ণনা করে দিল, তাহলে এখানে আর আমাকে বর্ণনা করার প্রয়োজন নেই। কারণ যেই কারণে ইমাম তিরমিজি এটাকে জয়ীফ বলেছেন এবং ইমাম বুখারী জয়ীফ বলেছেন ইমাম তিরমিজির ওস্তাদ, হুবহু সেই দোষটাই এখানে